আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিও শুরুতেই আমাদের কাছে রুকিয়া গ্রহণ করতে আসা একটা পেশেন্টের রিয়াকশন ভিডিও দেখেন। من شر الوسواس الخناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس من شر الوسواس الخناس اللهم ابتل كل سئر في العقل والدماغ اللهم ابتل كل سئر في العقل والدماغ মাথায় থাকা ওয়াসওয়াসার জাদুকর من شر الوسواس الخناس। সমস্যা ছিল পেশেন্টের, কেনই বা এতটা ভয়ঙ্কর রিয়াকশন হলো? পেশেন্ট কি জিনে আক্রান্ত নাকি জাদুতে আক্রান্ত? এইটা জানার থেকেও বেশি জরুরি পেশেন্ট কি কি সিমটম নিয়ে আমাদের কাছে এসেছিল, কি কি লক্ষণ পেশেন্টের বডিতে বিদ্যমান ছিল। জিন জাদুর তেমন কোনো বড় লক্ষণ পেশেন্টের বডিতে না থাকলেও পেশেন্ট ওসিডি নামক একটা রোগে আক্রান্ত ছিল। যারা ওসিডি সম্পর্কে বিস্তারিত জানেন তারা তো অবগত আছেনই, যারা জানেন না তাদের জন্য বলছি। ওসিডি হলো এমন একটা রোগ, এই রোগে আক্রান্ত পেশেন্টগণ ছোট থেকে ছোট ব্যাপারেও সিদ্ধান্ত নিতে পারে না। এত ছোট ব্যাপারেও সে সিদ্ধান্ত নিতে পারে না যে অজু করতে গেলে সে কনফিউশনে ভোগে, আমার আদৌ অজুটা হয়েছে কিনা। এই কনফিউশনের জায়গা থেকে সে ঘন্টাকে ঘন্টা ধরে অজু করতে থাকে। আমরা এমনও পেশেন্টকে চিনি যে কিনা আসরের নামাজের জন্য অজু করতে গেলে মাগরিবের আজান হয়ে যাইতো, তার অজুই শেষ হইতো না। এই পেশেন্টগণ ঘন্টাকে ঘন্টা ধরে গোসল করতে থাকে এই কনফিউশনের জায়গা থেকে যে আদৌ তার গোসল হয়েছে কিনা, তার গোসল সম্পূর্ণ হয়েছে কিনা, তার শরীর পবিত্র হয়ে গেছে কিনা, তার শরীরের কোনো জায়গায় শুকনা রয়ে গেল কিনা। আমরা এমনও পেশেন্টকে চিনি যেই পেশেন্ট সকালবেলা কাপড় ধুইতে গেলে বিকেল পর্যন্ত সে কাপড়ই ধুইতো, সাবান এবং পানি স্পর্শ করতে করতে তার হাতের এই জায়গা থেকে ঘা হয়ে গেছে। তো তাদের রুমে কেউ ঢুকতে পারে না, রুমে ঢুকলে পরে রুম অপবিত্র হয়ে গেছে, এই জায়গা থেকে রুম ক্লিন করতে থাকে। এই সিদ্ধান্তহীনতার মধ্যে ভোগা, প্রচুর পরিমাণে ওভার থিঙ্কিং হওয়া, তার মানসিক চাপ, এই পেশেন্ট গুলাই মূলত ওসিডিতে আক্রান্ত পেশেন্ট। তো ওসিডির সাথে কি জিন জাদু সম্পর্ক আদৌ আছে? উত্তর হলো হ্যাঁ। আল্লাহ তাআলা জাদু নষ্টের জন্য স্পেশালি দুইটা সূরা নাজিল করেছেন, সূরা ফালাক এবং সূরা নাস। যেই সূরা দুইটা আল্লাহ তাআলা জাদু নষ্টের জন্য নাজিল করলেন, ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস ওয়াসওয়াসার কথা বলেছেন। তো জাদুর সাথে জিন্নাতের সাথে ওয়াসওয়াসার সম্পর্ক আছে, এইটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওভার থিঙ্কিং এর সমস্যা আছে, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। শুধু ওসিডিতে আক্রান্ত পেশেন্ট না, আমরা দেখেছি প্রায় প্রতিটা জিন জাদুতে আক্রান্ত পেশেন্ট ওয়াসওয়াসার মধ্যে ওভার থিঙ্কিং এ ভোগে। কতটা ছোট ব্যাপারে ওভার থিঙ্কিং হয়, আজকে যদি তার বাসায় মাছির সংখ্যা বেড়ে যায়, সেক্ষেত্রেও পেশেন্ট আমাদেরকে নক দিয়ে বলে, হুজুর আজকে মনে হয় বাসায় বড় বা জিনের আনাগোনা বেড়ে গেছে, না হলে পরে কেন বাসায় মাছির উপদ্রব বাড়বে। বাসায় স্বাভাবিকের তুলনায় বড় টিকটিকি দেখা গেলে তারা ভয় পায়, হুজুর স্বাভাবিকের তুলনায় বড় একটা টিকটিকি আসছে, এটা কি জিন হতে পারে কিনা। আমরা তো এত ছোট ব্যাপারেও পেশেন্টকে নার্ভাস হইতে দেখছি যে বাসায় থাকা গাছের কাঁঠাল ফেটে গেছে, এইটা নিয়ে পর্যন্ত ছবি তুলে আমাদেরকে দিছে, হুজুর এটা জিন জাদুর লক্ষণ কিনা। তো ওসিডিতে আক্রান্ত পেশেন্টের বড় একটা সংখ্যক পেশেন্ট জিন জাদুতে আক্রান্ত হওয়ার কারণেই তাদের ওসিডি সমস্যা হয়ে থাকে। এখন উত্তর হলো, হুজুর ওসিডির পেশেন্টগণ কি রুকিয়া গ্রহণ করলে সুস্থ হবে? উত্তর হলো, রুকিয়া শুধুমাত্র পেশেন্টকে সামনে বসিয়ে তেলাওয়াত করার নাম না। রুকিয়া একটা পরিপূর্ণ চিকিৎসা। রুকিয়ার মধ্যে কয়েকটা ধরন অবলম্বন করা হয়, কাউন্সিলিং সেশন হয়, সেলফ রুকিয়া হয়, ডায়াগনোসিস হয়, রুকিয়াতুত তাশখিস হয়। তো আমরা ওসিডির পেশেন্টদেরকে কাউন্সিলিং সেশনে অনেক বেশি প্রাধান্য দেই। পেশেন্ট যদি চিকিৎসকের কাউন্সিলিং মেনে চলে, আমাদের দেওয়া গাইডলাইন মেনে চলে, পেশেন্ট যদি ইচ্ছা শক্তি অ্যাপ্লাই করতে পারে, তাহলে অবশ্যই ওসিডির সমস্যা, এটা সাইকোলজিক্যাল হোক বা জিন জাদুর কারণে হোক, অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আজিজ ঠিক হয়ে যাবে।